রেডমি নোট 5 প্রো স্মার্টফোনটি 2018 সালে যখন লঞ্চ হয়েছিল, তখন এটি একটি জাতীয় ফোন হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে এর চমৎকার পোর্ট্রেট ক্যামেরা এবং পারফরম্যান্সের জন্য এটি মিড রেঞ্জ বাজারে রাজত্ব করেছিল। বর্তমানে 2026 সালে এসেও ফোনটি সেকেন্ড হ্যান্ড মার্কেটে বা শৌখিন ব্যবহারকারীদের কাছে পরিচিত। নিচে এর বিস্তারিত রিভিউ দেওয়া হলো। হাইলাইট ফিচারসমূহ: ডিসপ্লে 5.99 ইঞ্চি ফুল এইচডি প্লাস FHD প্লাস IPS LCD স্ক্রিন 18:9 রেশিও। প্রসেসর স্ন্যাপড্রাগন 636, যা সেই সময়ে বিশ্বজুড়ে এই ফোনেই প্রথম এসেছিল। ক্যামেরা 12 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাটারি 4000 mAh ব্যাটারি। বডি মেটাল ইউনিটি ডিজাইন, যা ফোনটিকে বেশ মজবুত করেছিল। বিস্তারিত রিভিউ। 1. ক্যামেরা, যাকে বলা হতো ক্যামেরা বিস্ট। ফোনটির মূল আকর্ষণ ছিল এর ক্যামেরা। রিয়ার ক্যামেরায় তোলা পোর্ট্রেট ছবি বা ব্যাকগ্রাউন্ড ব্লার তখন প্রিমিয়াম ফোনের সাথে পাল্লা দিত। বিশেষ করে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটি ছিল অসাধারণ, যাতে একটি ডেডিকেটেড সেলফি ফ্ল্যাশও ছিল। 2. ডিজাইন ও ডিসপ্লে রেডমি নোট 5 প্রো ছিল শাওমির প্রথম দিকের ফোনগুলোর একটি, যেটিতে 18:9 ফুল স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল। কোনো নচ না থাকায় এর লুক ছিল বেশ মার্জিত। এর মেটাল বডি ফোনটিকে একটি প্রিমিয়াম এবং টেকসই অনুভূতি দিত। 3. পারফরম্যান্স স্ন্যাপড্রাগন 636 এবং 4/6 জিবি র্যামের কম্বিনেশন তখন গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য সেরা ছিল। পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেমগুলো এটি বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারত। তবে বর্তমানে আধুনিক ভারী গেমের জন্য এটি বেশ পিছিয়ে। 4. ব্যাটারি ও চার্জিং 4000 mAh ব্যাটারি তখন একদিনের বেশি ব্যাকআপ দিতে পারত। তবে এর প্রধান সীমাবদ্ধতা ছিল মাইক্রো USB পোর্ট এবং বক্সে কোনো ফাস্ট চার্জার না থাকা, যদিও এটি কুইক চার্জ 2.0 সাপোর্ট করত। ভালো ও মন্দ দিক। ভালো দিক প্রোস, মন্দ দিক কনস। চমৎকার 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, পুরনো মাইক্রো USB চার্জিং পোর্ট, মজবুত মেটাল বিল্ড কোয়ালিটি, কোনো ফাস্ট চার্জার বক্সে নেই, উজ্জ্বল এবং 5.99 ইঞ্চি ডিসপ্লে। বর্তমানের তুলনায় ক্যামেরা বাম্প অনেক বেশি। IR ব্লাস্টার রিমোট হিসেবে ব্যবহারের সুবিধা। অ্যান্ড্রয়েডের নতুন আপডেট আর পাওয়া যায় না বর্তমান প্রেক্ষাপটে। 2026 সালে এসে এই ফোনটি নতুন কেনা সম্ভব নয়। তবে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনি যদি একদম কম বাজেটে 3000-5000 টাকার মধ্যে কোনো সেকেন্ডারি ফোন বা শিশুদের অনলাইন ক্লাসের জন্য ফোন খুঁজছেন, তবে এটি এখনও একটি কাজ চালানোর মতো ডিভাইস হতে পারে। তবে মনে রাখবেন, এর প্রসেসর এবং সফটওয়্যার বর্তমান সময়ের ভারী অ্যাপগুলোর জন্য বেশ পুরনো। আপনি কি এই পুরনো ফোনের সাথে বর্তমানের কোনো বাজেট ফোনের, যেমন রেডমি 13C বা নোট 14 তুলনা দেখতে চান? আমি সাহায্য করতে পারি।